লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালের 1432 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পূর্ণাঙ্গ সময়সূচি। মকর সংক্রান্তি দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময়। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন কি কি জিনিস দান করলে মা লক্ষ্মীর কৃপা সহজেই লাভ করা যাবে, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ধনু রাশি থেকে যখন মকর রাশিতে সূর্য প্রবেশ করেন তখন সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায়। হিন্দু শাস্ত্রে সূর্যদেবের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছরে মোট 12টি সংক্রান্তি হয়। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি দিন সূর্যদেব পুত্র শনিদেবের সাথে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর রাশির অধিপতি। সূর্য ও শনির মধ্যে শত্রুতা রয়েছে। সূর্যদেব নিজে যখন শনিদেবের সাথে দেখা করতে যান তখন এই উৎসবকে পিতা পুত্রের মিলন উৎসব হিসেবে পালন করা হয়। তাই মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পূজা করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে সূর্য ও শনির কারণে দোষ ত্রুটি দূর হয়। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন গঙ্গা সাগর বা এলাহাবাদ সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে আসেন পুণ্য লাভের উদ্দেশ্যে। মকর সংক্রান্তি দিন পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। গঙ্গা স্নান শ্রেষ্ঠ বলে বিবেচিত। গঙ্গা স্নান করতে না পারলে বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে হবে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি হলো বাংলা সংস্কৃতির অন্যতম উৎসব, যাকে আমরা পৌষ পার্বণ বলে থাকি। শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন থেকে অশুভ লক্ষণ বর্জিত হয়ে শুভক্ষণের সূচনা হয়। তাই ঘরে ঘরে সবাই মেতে ওঠেন উৎসবের আবহে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বাঙালিদের অতি প্রিয় পার্বণ। বাঙালিদের 12 মাসের 13 পার্বণ পালন করার রীতি রয়েছে। তেমনি এই পার্বণটি পিঠে পুলি পার্বণ নামে পরিচিত। 2026 সালে 1432 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসবটি 14 জানুয়ারি নাকি 15 জানুয়ারি 2026 পালন করা হচ্ছে। 2026 সালে 1432 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির এই উৎসবটি পালন করা হবে 14 জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার সকাল 11টা 46 পর সংক্রান্তি কৃত্য স্নান দান আদি। প্রদোষের সন্ধ্যা ঘন্টা 5টা 7 পর থেকে সন্ধ্যা 6টা 43 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা। মকর সংক্রান্তি পৌষ পার্বণ আচার বশত সদর ব্রত, গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত, মকর আদি স্নান, মকর সংক্রমারম্ভ কল্পে মাঘ কৃত্যারম্ভ। পৌষ সংক্রান্তি শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দান আদি এবং কপিল মুনি আশ্রমে দর্শন লাভ, পূজা এবং গঙ্গাসাগর মেলা। শ্রী শ্রী বাস্তু পূজা, মাঘ বিহু ভোগালী উৎসব অসম, শ্রী শ্রী টুসু পূজা অসম, পোঙ্গল তামিলনাড়ু, তাই পোঙ্গল কেরল। 14 জানুয়ারি রাত্রি 9টা 17 হতে সৌর মাঘ মাসের সংক্রান্তি ক্ষণ সকাল 8টা 5 পর্যন্ত প্রত্যুষে গঙ্গা স্নান দান আদি কর্তব্য। 14 জানুয়ারি রাত্রি 9টা 17 পর আগামী মাঘী পূর্ণিমা অন্তক্ষণ শেষ রাত্রি 4টা 10 পর্যন্ত মূলো খাওয়া নিষেধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের যে কোনো রাশিতে প্রবেশকে সংক্রান্তি বলা হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করছেন তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এই বছর 14 জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন অর্থাৎ 14 জানুয়ারি 2026 সূর্য বিকেল 3টা 13 মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তির শুভ সময় স্নান দান এবং ধ্যানকে সর্বোত্তম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মকর সংক্রান্তির শুভ সময়
14ই জানুয়ারি বিকেল 3:13 থেকে শুরু হবে। মহাপূর্ণ সময় বিকেল 3:13 থেকে শুরু হয়ে বিকেল 4:58 পর্যন্ত স্থায়ী হবে। এই দিনে গঙ্গা স্নান করার সব থেকে ভালো সময় হবে সকাল 9:03 পর থেকে সকাল 10:48 পর্যন্ত। মকর সংক্রান্তির দিন পূজা কিভাবে করবে? মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল যোগ করে স্নান করুন। এরপর সূর্য দেবতার উপাসনা করুন এবং অর্ঘ্য নিবেদন করুন। এই অর্ঘ্যের মধ্যে সিঁদুর, চাল, লাল ফুল যোগ করে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তামার পাত্রে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য নিবেদন করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। মকর সংক্রান্তি দিন এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ ফলদায়ী। এরপর পূজা পাঠ সম্পন্ন করতে হবে, তারপর দান করতে হবে। এই দিন দান করা খুবই জরুরি। এই দিন যে জিনিসগুলি ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে দান করবেন সেই জিনিসগুলি হলো তিল, গুড়, চাল, কাপড়, কম্বল। এই জিনিসগুলি দান করা অত্যন্ত শুভ। এই দিন তিল গুড়ের লাড্ডু, খিচুড়ি এবং মরশুমি ফল দিয়ে ভগবানকে পূজা করতে হয়। এছাড়াও এই দিন গীতা পাঠ করা অত্যন্ত ফলদায়ী। অন্যান্য উৎসবের মতোই পৌষ সংক্রান্তির দিনটিতেও রয়েছে কিছু নিয়ম, যে নিয়মগুলি মেনে চললে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে গৃহতে। পৌষ পার্বণের দিন ঘরের ভিতর থেকে বাড়ির আশপাশ খুব ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। বাড়ির রান্নাঘর, বাসনপত্র বিশেষ করে পরিষ্কার করতে হবে, যাতে করে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয় বাড়ি থেকে। এই দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গায় বা যে কোনো নদীতে গিয়ে স্নান করা খুবই শুভ। এই দিন বাড়ির জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারে। স্নান করার পর পূজা পাঠ করবেন এবং পূজা পাঠ করার পর দান দক্ষিণা অবশ্যই করবেন। সংক্রান্তির দিন ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে দান করা অত্যন্ত পুণ্যদায়ী। দানের মধ্যে আপনি চাল, গম, গুড়, তামার বাসন, গরম পোশাক, ছাতা, তিল, কম্বল, ঘি ইত্যাদি জিনিস দান করতে পারে। মকর সংক্রান্তিতে সূর্যদেবের পূজা অবশ্যই করতে হবে। সূর্যদেবের মন্ত্র জপ করতে হবে। মকর সংক্রান্তির দিন বাড়িতে আলপনা অবশ্যই দিতে হবে। বাড়ির সদর দরজায় এবং বাড়ির ঠাকুর ঘরে আলপনা অবশ্যই দিতে হবে। এই দিন লক্ষ্মী নারায়ণের পূজা বাড়িতে অবশ্যই করতে হবে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো পিঠে পুলি উৎসব, যা পৌষ সংক্রান্তির দিন পালন করা হয়। এই দিন বাড়িতে অবশ্যই পিঠে পুলি পায়েস রান্না করবেন, ভগবানকে অর্পণ করবেন এবং পরিবারের সকলে মিলে এই পিঠে পুলি পায়েসের স্বাদ উপভোগ করবেন। পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ করবেন না? পৌষ সংক্রান্তির দিন বাড়িতে ভুলেও আমিষ রান্না করবেন না। আমিষ আহার পৌষ সংক্রান্তির দিন করা উচিত না। এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, পুঁই শাক, মুসুর ডাল ইত্যাদি জিনিস খাওয়া চলবে না। বাড়ি থেকে এই দিন পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বাড়ি থেকে দূর যাত্রা করতে নেই। বাড়ি অন্ধকার করে রাখা চলে না। পৌষ সংক্রান্তির দিন থেকে পুনরায় শুভ কাজে শুরু হয়, তাই এই দিন বাড়িতে ঝগড়া, অশান্তি বা কাউকে বাজে কথা বলবেন না। মকর সংক্রান্তির দিন চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। বিশেষ করে খেয়াল রাখতে হবে শরীরে যাতে কোনো আঘাত না লাগে। মকর সংক্রান্তির দিন কি কি খাওয়া উচিত? মকর সংক্রান্তির দিন খিচুড়ি অবশ্যই খাওয়া উচিত। ঘি, তিল ও গুড় দিয়ে তৈরি নাড়ু, শীতের সমস্ত প্রকার সবজি, গুড় দিয়ে তৈরি পায়েস, গুড় দিয়ে তৈরি যে কোনো রান্না এই দিন খাওয়া উচিত। বিশেষ করে কালো বিউলির ডাল দিয়ে তৈরি খিচুড়ি খাওয়া এবং তিল দিয়ে তৈরি নাড়ু ও ঘি খাওয়া অত্যন্ত শুভ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।